হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমরা অনেকেই ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাই, কিন্তু ভিজিটিং কার্ডের যে পরিমাপ বা ভিজিটিং কার্ড কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টি অবশ্যই অনেকে জানা থাকে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ডুয়েল যে ডাবল যে সাইড রয়েছে, ডাবল সাইড ভিজিটিং কার্ড রয়েছে, সেই ভিজিটিং কার্ডটি আমি ডিজাইন করে দেখাবো। স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, সেই ভিজিটিং কার্ডটি আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করা যাক আজকে টিউটোরিয়াল পর্বটি। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটি সাইজ নিতে হবে। আমরা এইখান থেকে আমরা সাইজটি নিব এবং এখান থেকে আমরা ইঞ্চি করে নিব। ইঞ্চি করে নেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটি নির্দিষ্ট সাইজ নিয়ে নিব। যেমন আমরা এখানে নিব 3.5 3.5 2, আমরা এখানে নিব 3.5/2। নেওয়ার পর আমরা বিল্ড যে এরিয়াটা রয়েছে, বিল্ড এরিয়াটা দিব আমরা 0.125। এখান থেকে আমরা 0.125 আমরা যেটা চতুর্দিকে দিয়ে দিব এবং এখানে সিএমওয়াইকে কালার রাখবো। রেজুলেশন অবশ্যই 300 পিপিআই রাখার চেষ্টা করব। রাখার পরে আমাদের এখান থেকে আমাদের ডিজাইনের নামটা দিয়ে দিব এখানে ভিজিটিং কার্ড, অথবা যে কোনো ব্যক্তির নামও আপনি চাইলে দিতে পারেন। এখানে ভিজিটিং কার্ড দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু একটি আর্টবোর্ড চলে আসছে এবং এই আর্টবোর্ডের আমরা সমান আরেকটি আমরা রেক্টেঙ্গেল এখান থেকে নিয়ে নিব এবং রেক্টেঙ্গেলে এখান থেকে আমরা রেক্টেঙ্গেলটি সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এখান থেকে এটা নান করে দিব। নান করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব এখন সেটা হচ্ছে আর্টবোর্ডটা আমরা চাইলে দুইটা ভাগে বিভক্ত করতে পারি। তো দুইটা ভাগে বিভক্ত করার আগে আমাদের এখানে একটি ছোট্ট কাজ রয়েছে। অবজেক্ট থেকে পাথ ফাইন্ডারে আসবো এবং অফসেট পাথ এই অপশনটিতে আসবো এবং এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমরা -0.125 এটা দিতে পারি, অথবা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে 2 দিতে হবে, কারণ এটা ডাবল সাইড চলে আসবে। তো এটা ভিতর দিকে আসার পরে আমরা এখান থেকে কি করব যে মেক গাইড এই অপশনে ক্লিক করব। তো এখানে মেক গাইড ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গাইডটি চলে আসছে। তো আমরা এখান থেকে গাইডটি যেন সিলেকশন করতে পারি এবং এটাকে যে কাজটি আমরা করব এখন। তো আমাদের গাইডটা আনলক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব এখানে সিলেকশন করার পর আমাদের আর্টবোর্ডটা আমরা এখান থেকে নিব। এখানে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এটা নিচের দিকে রাখতে পারি, এতটুকু রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের মোটামুটি যে দুইটা আর্টবোর্ড থাকা দরকার সেই আর্টবোর্ড দুইটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এই আর্টবোর্ডটাকে যে কাজটা করব আমরা চাইলে সাইডেও রাখতে পারি। এখান থেকে আমাদের সাইডেও রাখতে পারি, যেমন যদি সাইডে রাখি তাও হবে, আর যদি আমরা পাশাপাশি না রাখি তাও হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে যে ডকুমেন্ট ক্রিয়েটটি করলাম, আমরা এখানে ডকুমেন্ট ক্রিয়েট করা আমাদের মোটামুটি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে কী করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে গেট লাইনটা রয়েছে এই গেট লাইনটা কিন্তু আমাদের কী করতে হবে, লক করে দিতে হবে। তো দেখেন এটা কিন্তু চলে আসতেছে। তো অবশ্যই আমরা এই সম্পূর্ণ ধরার পরে Ctrl+2 দিব। Ctrl+2 দিলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। যেমন দেখেন এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, লক হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ফন্ট যে পার্টটি রয়েছে, ফন্ট পার্টে আমরা ডিজাইনটি করব। এখান থেকে রেক্টেঙ্গেল আমরা নিব, একটা রেক্টেঙ্গেল নিব এবং এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা যদি চাই এখান থেকে কালারটা আমরা দিয়ে দিব 95 সামথিং 95 আমরা দিতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে 95 একটি দিলাম, কালারটা আমরা 95 করে দিলাম। 95 করে দেওয়ার পরে আমরা এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে আমরা 0.5% করে নেব। এটা যেন 0.5% থাকে, যেমন এটার 0.5%, এবং এটাকে আমরা টোটালি হোয়াইট করে দিতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদের মোটামুটি একটি সাইড হয়ে গেল, বা একটি সাইডের যে কাজটা সেই কাজটা আমরা কিন্তু করে ফেললাম। এখন কাজটি করার পর আমাদের এখানে কিছু কাজ রয়েছে, যেমন ধরেন আমাদের এখানে কিছু লেখাটা লিখতে হবে, অথবা এখানে আমাদের কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলো আমি যদি ডাউনলোড করতে যাই, ডাউনলোড করে ছবিগুলো রেডি করতে যাই তো অনেক সময়ের ব্যাপার। তো এখানে আমি যে কাজটি করব সেটা কাজটি হচ্ছে যে আমাদের
আপনার এই যে শেপটা রয়েছে এই শেপটা কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। তো এই শেপটা ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমি একটু আগে এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন কালারটা মেবি আমরা এখানে 15 অথবা 20 রাখলাম। তো 20 রাখার পরে আমরা যদি চাই এখান থেকে এটা আমরা এতটুকু সিলেকশন করে নিলাম, ধরেন এতটুকু আমরা সিলেকশন করি। তো এতটুকু আমরা সিলেকশন করার পর এখন যে কাজটি আমাদের করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের আমাদের একটু চাপাতে হবে। যেমন ধরেন আমরা এটা একবার এটা চাপানোর চেষ্টা করলাম, এটাও আমরা একবার শিফট ধরে আপ করলাম এবং ডাউন করলাম, এইভাবে আপ এবং ডাউন করে আমরা এটা কাজ করলাম। এবং এটা মূলত আমাদের একটু যে কাজটি করতে হবে, যেমন ধরেন এটাকে আমাদের রিফ্লেক্ট করতে হবে। ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করি, বাস ওকে, এখানে রিফ্লেক্ট করে নিলাম এবং এটাকে আরেকটু আমরা ভিতর দিকে নেওয়ার চেষ্টা করি, বাস এটা 0.5% কিছুটা এদিক থাক, বাস ওকে। এখন এটা করার পর আমরা যে কাজটা করব, এটাকে যদি আবার চাই অল্টার ধরে আমরা এটাকে কপি করতে পারি। কপি করার পরে আমাদের এখান থেকে যে অপশনটি রয়েছে আবার এটা আমরা মিল করে দেব। এই অপশনটা আমরা কি করে দেব, মিল করে দেব। এটাকে মিল করে দেওয়ার পরে আমরা এখান থেকে এখন আরও 20% বাড়াবো। ধরেন আমরা এখানে 40% করে দিলাম, মানে একটু হালকা গাঢ় করলাম। গাঢ় করার পরে আমরা এটাকে ডাউন দিকে নিব। যেমন ধরেন আমরা এখান থেকে 0.5%, এটাকে যদি 0.5% করে নিই সেই ক্ষেত্রে আমাদের এটা মিল হতে পারে। যেমন আমরা এটাকে আমরা যদি একটু, বাস ওকে। তো এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের এটা কি হয়ে গেছে, মিলে গেছে। তো আমরা চাইলে এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে একটু ছোট করে নেই, জাস্ট ওকে। এবং এটাকেও আমরা অল্টার বাটন প্রেস করে ধরে একটু ছোট করে নেব। এবং এখানে আরেকটি কথা রয়েছে যে আমাদের এখান থেকে কিন্তু এটাকে একটু আপ করে দিয়ে আমরা একটু বাড়াই দিতে পারি এবং এটাকে আমরা ধরে ডাউন করে আমরা একটু বাড়াই দিই। তাহলে দেখা যাবে যে এখানে যে শেপটা আছে শেপটা কিন্তু অনেক সুন্দর হবে। এবং এই শেপ দুটার যে কর্নার, এটা আমরা শিফট বাটন প্রেস করে ধরে দুটাকে একটু রাউন্ডেড করে দেব, ঠিক আছে। এখানে রাউন্ডেড করে দিলে জিনিসটা একটু ভালো লাগবে। যেমন এখানে কিন্তু আমাদের মোটামুটি রাউন্ডেড করে দেওয়ার কারণে কিন্তু জিনিসটা সুন্দর লাগছে। তো এইভাবে চাইলে আমরা এই কাজটি খুব সহজে সুন্দরভাবে আমরা করতে পারি। তো আমাদের এখানে মোটামুটি আমাদের কাজটা রেডি হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে টেক্সটের পালা বা টেক্সট যে বিষয়গুলো রয়েছে সেই টেক্সটগুলো আমরা নিতে পারি। তো আমাদের হাতের ডান দিকে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা শিফট বাটন প্রেস করে ধরে সিলেকশন করব এবং হাতের লেখা যে রয়েছে এই লেখাগুলো আমরা সিলেকশন করে কপি করে এখানে আমরা নেওয়ার পর আমরা জাস্ট এখানে এভাবে আমরা এখানে বসিয়ে দেই, জাস্ট এভাবে আমরা বসিয়ে দিলাম। তো বসানোর পরে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি এখানে খুব সুন্দরভাবে লেখাগুলো বা টেক্সটগুলো বসে গেছে বা ছবিগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। এবং আমাদের পরের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমরা নিতে পারি। যেমন ধরেন এখান থেকে আমাদের আইকনগুলো আমরা নিয়ে বসাতে পারি। যেমন আইকনগুলো আমরা একটু বসাই, আইকনগুলো আমরা একটু এইভাবে আমরা একটু বসানোর চেষ্টা করি, বাস ওকে। এটা একটু, যেহেতু এটা আমাদের টিউটোরিয়াল সেহেতু আমাদের এটা মূল যে কাজটি সেই মূল কাজটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেমন এই আইকনগুলো আপনারা খুব চমৎকারভাবে সুন্দরভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কি ব্যবহার করতে হয় সে বিষয়গুলো আমি আমার টিউটোরিয়াল পর্বে দেখানো হয়েছে পূর্বে। তো এখানে জাস্ট আপনাদের ডিজাইনটাই আমি শেখাবো এবং এগুলো তো আসলে আপনারা সবাই পারবেন আশা করি। আমার যদি ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার তেমন একটি আসলে ব্যাপার না, এগুলো আপনারা সবই করতে পারবেন। এবং এখান থেকে আমাদের এই যে নাম রয়েছে সেই নামগুলো আমরা একটু শিফট বাটন প্রেস করে ধরে আমরা নেব এবং এইখান থেকে এই লেখাগুলো বা এই সমস্ত সব বিষয়গুলো আমরা এখানে একটি লাইন রয়েছে এই লাইনগুলো আমরা এটা কপি করে নেই। জাস্ট আপনাদের টাইমকে বাঁচানোর জন্য বা টিউটোরিয়ালটা যেন আপনার অনেক বড় না হয় সেই বিষয় দিক লক্ষ্য করেই আমি মূলত এই কাজটি করছি।
তো এটা আমাদের মূলত এটা হয়ে গেছে। তো এটা আমরা একটু দেখি, বাস ওকে দেখি। তো এটা অনেক উপরে চলে গেছে, এটা আমরা একটু ডাউন করে নিচের দিকে নামানোর চেষ্টা করি। বাস যেন আইকনগুলোর সাথে একদম ম্যাচিং হয় সে বিষয়টিকে একটু লক্ষ্য করে আমি কাজ করার চেষ্টা করছি। বাস ওকে, যেহেতু সমপরিমাণ সবগুলোই, তো এখানে কিন্তু আমাদের আইকন এবং সমস্ত সবকিছুই আমরা সঠিকভাবে বসানোর চেষ্টা করলাম এবং বসিয়ে দিলাম। তো চমৎকারভাবে সুন্দরভাবে এই বিষয়গুলো বসে গেছে। তো আমাদের এখানে ফ্রন্ট প্যানেলে যে কাজটা, সেই ফ্রন্ট প্যানেলের কাজটা কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে আমাদের একটি প্যাটার্ন দেওয়ার কথা। আমরা এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারি, যেমন কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিব আমরা এটার উপরে। এফ দেওয়ার পরে আমরা এখানে একটা প্যাটার্ন রয়েছে, আমরা এই প্যাটার্নটা সেট করে দিলাম। তো এখানে খুব সহজে সুন্দরভাবে কিন্তু প্যাটার্নটা সেট হয়ে গেল। এবং এখান থেকে আমাদের যে একটি কাজ এখনো ফ্রন্ট প্যানেলের ব্যাক প্যানেলের যে কাজটি রয়েছে, আমরা চাইলে ব্যাক প্যানেলের কাজটি খুব সহজে সুন্দরভাবে করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, যেমন আপনার ধরেন আমরা নতুন করে আবার একটা রেক্টেঙ্গেল টুল নিব, এখান থেকে এক সমপরিমাণ রেক্টেঙ্গেল টুল নিব এবং রেক্টেঙ্গেল টুলটা সাধারণত আমাদের এখান থেকে 95 আমরা সামথিং দিব, 95%। তো 95% দেওয়ার পরে এখানে যে কাজটা আমাদের করতে হবে, এখানে আরেকটা নিব আমরা কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে আমরা এটাকে একটু অল্টার বাটন প্রেস করে ধরে একটু চিকন করে আমরা এখানে একটা সাইজ নিয়ে নিব এবং টোটালি এটা আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে শিফট বাটন প্রেস করে ধরে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। তো এখানে আমাদের কিছু টেক্সট রয়েছে, যেমন ধরেন এখানে আমাদের লোগো এবং টেক্সট রয়েছে। এই টেক্সটগুলো আমরা সাধারণভাবে লিখব। লেখার পরে আমরা জাস্ট এটা এই করে দিলাম। আমরা এটাকে আমরা ধরে একটু এটা একদম মিডিল বরাবর রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার সুন্দরভাবে বিষয়টা বসে। তো এখানে আমাদের বসানো হয়ে গেল এবং এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এখানে একটি ওই আপনার যে স্ট্রাকচার রয়েছে, যেমন আমাদের এই স্ট্রাকচারটা কোথা থেকে দেব, আমাদের এইখান থেকে আসার পরে প্যাটার্ন থেকে আমাদের বেসিক এবং এইখান থেকে এই যে এই অপশনটা আমরা সিলেকশন করে আমরা এই অপশনটা নিয়ে আসতে পারি। এই যে এই অপশনটা আমরা নিয়ে আসতে পারি এবং এই লাইনটা প্রথমে আসতে পারে, অথবা এই যে এই লাইনটার টেক্সটটা দিলে এই টেক্সচার অপশনটা চলে আসবে। এইখান থেকে এই যে বার্ট ফিট এই টেক্সচারটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি, এখানে ব্যবহার করেছি। তো এই টেক্সচারটাই আমার এই ডিজাইনে খুব সুন্দরভাবে বসে গেছে এবং এইগুলা লোগো এবং এই লেখাগুলো অবশ্যই আপনারা লিখবেন এবং লিখে দিবেন। এবং এই টেক্সটটা হচ্ছে, যেমন এই টেক্সটটা হচ্ছে আপনার এই টেক্সটটার নামটা হচ্ছে আপনার শামীম চলন্তিকা। যে টেক্সট রয়েছে এই টেক্সটটা ফ্রি একটা টেক্সট, আপনার যে কোনো গুগল থেকে বা আপনার ফন্ট লিপি থেকে আপনারা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি। তো আমাদের মোটামুটি যে ডিজাইনটি তৈরি করার কথা, আমরা মোটামুটি কিন্তু এটা খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে তৈরি করতে পারলাম বন্ধুরা। তো আসলে আমি যদি এই লেখাগুলো সমানভাবে বসাতে চাই বা এই লেখাগুলো আবার যদি আমি একটু একটু করে বসাই বা সমস্ত কাজ করি, প্রায় আপনার 1 ঘন্টা লেগে যাবে। তো আমি আপনাদের যে ডিজাইনের যে মূল থিমটা রয়েছে এবং সাইজটা রয়েছে এবং কিভাবে শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন বা আপনার যে ডিজাইনটা, সেই মূল বিষয়টুকু আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম, যাতে করে আপনারা খুব সহজে ডিজাইনটা করতে পারেন। কিন্তু এগুলা যদি আপনারা একটু ভালোভাবে অ্যালাইন করে বসাতে চান বা কাজ করতে চান, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আসলে সম্পূর্ণ বিষয়ে আমি টিউটোরিয়াল আকারে আপনাদের যদি দেখাতে চাই, আপনারাও বোরিং হয়ে যাবেন বা দেখতে যাবেন না। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদের এই বিষয়টি জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়াল পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট ও শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।